আজকে কথা বলবো স্ক্যাবিস কিংবা খোসপসরা নিয়ে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই এই স্ক্যাবিস কিংবা খোসপসরা আক্রান্ত। এমনকি এই রোগটা যার হচ্ছে পরিবারের সকলেই এই রোগে আক্রান্ত হয়ে ভয়াবহ একটা অবস্থা হচ্ছে। একেবারে চুনকাতে চুনকাতে একেবারেই একটা লাজুক পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। তো তাদের জন্য আজকে আমি আপনাদেরকে হোমিওপ্যাথিতে মোট 5টি ঔষধের নাম বলবো এবং একই সাথে এই 5টি হোমিওপ্যাথি ঔষধের লক্ষণগুলো সহ আমি আপনাদেরকে বলতে থাকবো। তো এই লক্ষণ অনুযায়ী যদি এই 5টি ঔষধের মধ্যে যে কোনো একটি পোটেন্সি মেডিসিন যদি আপনি লক্ষণ অনুযায়ী আপনি সেবন করেন এবং কি আপনার যদি ওই লক্ষণটা সদৃশভাবে মিলে যায়, আমি আপনাকে কথা দিচ্ছি আপনি স্ক্যাবিস কিংবা এই খোসপসরা থেকে আপনি সুস্থ হয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি। আমি 5টা মেডিসিনের প্রথম যে মেডিসিনটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে বেলাডোনা 200 অথবা বেলাডোনা 02 অথবা 03 04। এই পাওয়ার থেকে শুরু করতে হবে। তো এই বেলাডোনার লক্ষণটা হচ্ছে বিশেষ করে যাদের চুলকাইতে চুলকাইতে চুলকানির জায়গাটা একেবারে লাল হয়ে যাচ্ছে, বিশেষ করে চুলকানির পরে একেবারে রক্ত বের হয়ে যাচ্ছে, এমনকি চুলকাইতে চুলকাইতে ওই জায়গাটা এত বেশি লাল হচ্ছে যেন মাত্র ওইখান থেকে কিছু একটা আসর দিছে, এরকম যদি কারো লক্ষণ পাওয়া যায়, বিশেষ করে এই সময়ের এই সিজনের যে রোগীগুলো স্ক্যাবিস কিংবা খোসপসরা কিংবা চুলকানিতে আক্রান্ত, তাদের জন্য এই লক্ষণটাই আমি সবচেয়ে বেশি দেখেছি। এমনকি আমি এই ওষুধটি সবচেয়ে বেশি রোগীকে দেওয়ার পরে রোগী খুব দ্রুত সুস্থ হচ্ছে। তো এই বেলাডোনাটা প্রয়োগ করতে হবে সর্বপ্রথম 02 অথবা 03 থেকে শুরু করতে হবে। এটা আস্তে আস্তে 15 দিন পর পর এটা পাওয়ার চেঞ্জ করতে হবে। মনে রাখতে হবে এই স্ক্যাবিস থেকে পুরোপুরি সুস্থ হইতে আপনাকে মোটামুটি 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। কেননা আপনারা ভালো করেই জানেন যে এটা একটা ভয়ঙ্কর একটা সোয়াচে রোগ, একটা ভয়ঙ্কর একটা ভাইরাস থেকে এই স্ক্যাবিস অথবা এই খোসপসরাটা আক্রান্ত হচ্ছে। তো এটা সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে। তাই এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের মানসিকতা নিয়েই আপনাকে চিকিৎসা করতে হবে। দ্বিতীয় নাম্বার যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে সালফার। বন্ধুরা, বিশেষ করে যারা অপরিষ্কার অপরিচ্ছন্ন, এমনকি যারা কোনো সময় তাদের পোশাকটা পরিষ্কার করতে পারেন না, বিশেষ করে যাদের রাত্রে বৃদ্ধি হচ্ছে এমনকি ঘুমানোর পূর্বে যাদের এই খোসপসরাটা বৃদ্ধি হচ্ছে, তাদের জন্য একটা পারফেক্ট মেডিসিন হচ্ছে সালফার। এই সালফারটা হচ্ছে 02 থেকে শুরু করতে হবে। এরপর যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে মার্ক সল। বন্ধুরা, বিশেষ করে যারা চুলকানিতে এত বেশি এবং চুলকাতে চুলকাতে ঘেমে যাচ্ছে অথবা রাত্রে এই চুলকানিটা বেড়ে যাচ্ছে অথবা বিছানায় গেলে তাদের চুলকানিটা বেড়ে যাচ্ছে, তাদের জন্য একটা পারফেক্ট মেডিসিন হচ্ছে মার্ক সল। এই মার্ক সলটাও দিনে 2বার সেবন করতে হবে, এমনকি এটাও শুরু করতে হবে 02 থেকে। এরপর যে ওষুধটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে মেজরিয়ান। বিশেষ করে যাদের চুলকানির কারণে সাধারণত এমনকি নিচে মনে হয় যে প্রলেপ বা আস্তরণ জমে গেছে, তাদের জন্য একটা পারফেক্ট মেডিসিন হচ্ছে এই মেজরিয়ান। এই মেজরিয়ানটাও শুরু করতে হবে 02 অথবা 04 থেকে। এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো, যে ওষুধটা সবচেয়ে বেশি কাজ করতেছে সেটা হচ্ছে গ্রাফাইটিস। তো গ্রাফাইটিসটা হচ্ছে যারা সাধারণত চুলকানির পরে এক ধরনের কষ বা আঠা বের হয়, তাদের জন্য একটা পারফেক্ট মেডিসিন হচ্ছে এই গ্রাফাইটিস। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই ওষুধগুলো সেবন করার পূর্বে একজন ভালো হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিতে পারেন। এছাড়া আমি আপনাদেরকে কমন 2টি ওষুধের কথা বলবো, যে এই কমন 2টি ওষুধ আপনারা সকল কোনো ধরনের লক্ষণ না পেলে আপনারা এই 2টি ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন। সেই ওষুধটার মধ্যে প্রথম ওষুধ হচ্ছে অ্যাডেল 20 অথবা পোলা। এই অ্যাডেল 20টা হচ্ছে সেবন বিধি হচ্ছে 10 ফোঁটা ওষুধ একটা পানিতে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার সেবন করতে হবে। এরপর হচ্ছে বায়োপ্লাজিন 20 অর্থাৎ বায়োপ্লাজিন 20। এই ওষুধটা হচ্ছে টাটকা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে খেতে হবে। বিশেষ করে যাদের দূষিত রক্ত হচ্ছে বা দূষিত রক্তের জন্য যাদের চুলকানি বেশি হচ্ছে, তাদের জন্য একটা ওষুধ হচ্ছে ইসিনিশিয়া মাদার টিনচার। তো এই 3টে মেডিসিন সচরাচর সবাই ব্যবহার করতে হবে। বাকি যে প্রথম 5টা মেডিসিন বললাম, এটা লক্ষণ অনুযায়ী সেবন করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।